তো দেখো আমরা আমাদের সানগ্লাসটা একটু এক্সচেঞ্জ করে নিলাম। আমার পিসি আমার সানগ্লাসটা পরছিল, দেখছিল কেমন লাগছে। তারপর আমার পিসি নিয়ে তো আমি আমার পিসির সানগ্লাসটা টুক করে নিয়ে নিয়েছি। টুক করে নিয়ে আমি একটু ক্যাট দেওয়ার চেষ্টা করছিলাম। শুভ নববর্ষ সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। নতুন বছর 1431 খুব ভালো কাটুক। নতুন বছর সবাই অনেক অনেক আনন্দ করো। আর যার যার যা মনস্কামনা আছে সবার জন্য সব মনস্কামনা পূর্ণ হয়, সবাই নিজের লাইফে এগিয়ে চলুক। তো আজকে আমরা যাচ্ছি আমার দিদি বাড়ি গোবরডাঙ্গা, যেখানে আমার দিদিদের নিজস্ব শোরুম আছে। সেই শোরুমে আজকে অনুষ্ঠান হবে, পয়লা বৈশাখের অনুষ্ঠান। তাই আমরা সবাই মিলে সেখানেই যাবো। তো চলো রাস্তায় বেরিয়ে দেখা হচ্ছে, তার আগে রেডি হয়ে নিই। টাটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একেএস ওয়ার্ল্ড। ভাই রে ভাই, লেট হওয়ার কিছু একটা সময় থাকে। আমাদের বেরোনোর কথা ছিল 11:30টায়, তো আমরা বেরিয়েছি 12:30টায়। মানে ভাবতে পারছো বাঙালির টাইম বলে কথা। তার মধ্যে এই যে আমরা আমাদের সাথে নিয়েছি পুচকুকে, এবং গল্প করতে করতে আমরা উঠে পড়েছি টোটোতে উঠে এই যে আমার পাশে রয়েছে আমার ভাই, আর ওই পাশে ছিল আমার পিসি আর বোন। আমরা সবাই মিলে এবার টোটোতে গল্প করতে করতে পৌঁছে গেছি স্টেশনে গিয়ে বসে রয়েছি ট্রেন কখন আসবে। আমরা স্টেশনে গিয়ে জানতে পারি যে আমাদের ট্রেন আরও 1 ঘন্টা লেট। তাই আমরা 1 ঘন্টা ধরে স্টেশনেই বসেছিলাম, আর আমার এই ভাই আর বোন খুব অস্থির হয়ে গেছিলো। তারপর গল্প করতে করতে দেখো আমরা আমাদের সানগ্লাসটা একটু এক্সচেঞ্জ করে নিলাম। আমার পিসি আমার সানগ্লাসটা পরছিল, দেখছিল কেমন লাগছে। তারপর আমার পিসিকে পরে দেখো কত সুন্দর লাগছে। আমি তাই বললাম, পিসি এটা তোমাকেই ভালো লাগছে, তুমি একটু পরে থাকো। তারপর পিসি আমার সানগ্লাসটা নিয়ে তো আমি আমার পিসির সানগ্লাসটা টুক করে নিয়ে নিয়েছি। টুক করে নিয়ে আমি একটু ক্যাট দেওয়ার চেষ্টা করছিলাম। তার সাথে সাথে আমার ক্যাট দেওয়ার দেখা দেখি আমার ভাইজিও ক্যাট দেওয়ার চেষ্টা করছে, কিন্তু ওর মুখের অঙ্গভঙ্গি দেখে বুঝতেই পারছো কেমন ক্যাট দিচ্ছে। তারপর খিদে পেয়ে গেলো, তাই একটু ছোলা খেয়ে নিলাম। তারপর আবার আমাদের অপেক্ষা শুরু। কী করবো বলো, ট্রেন 1 ঘন্টা লেট হলে যা হয়। আর আমরা সবাই বসে বসে অস্থির হয়ে যাচ্ছিলাম। আমার ভাই আর বোন তো খুব অস্থির। তারপর আমি ট্রেন লাইনের দিকে তাকিয়েছি, কখন আসবে ট্রেনের কথা ভাবতে ভাবতে অবশ্যই আমাদের ট্রেনের দেখা তো মিললো, কিন্তু কি ভিড়। তবুও কিছু করার নেই, এই ভিড় ট্রেনেই আমরা উঠে পড়েছি। এবং উঠে পড়ে আমরা কেউ বসার জায়গা না পেলেও আমার ভাইজি বাচ্চা হওয়ার একটা ওর অ্যাডভান্টেজ তো রয়েছে, লোকে ওকে কোলে তুলে নিয়েছে এবং বসে বসে গল্প করতে করতে আছে। বসে বসে গল্প করতে ওর নাকি খুব বোরিং লাগছিলো, তার জন্য ও বললো আমি একটু জানলা দিয়ে বাইরেটা দেখবো এবং গল্প করতে করতে যাবো। তারপর আমি বললাম তাহলে তুই দাঁড়িয়ে জানলা দিয়ে দেখ আর গল্প করতে করতে চল। কিন্তু ওর গল্প করতে করতে গলাটা শুকিয়েছে, তাই আমরা ট্রেন থেকে নেমেই আগে ওর জন্য একটা স্প্রাইট কিনি। টোটোতে বসে বসে আমার মাকে স্প্রাইটটা খাই দিল। গরমের জ্বালায় অস্থির হয়ে আমরা টোটোলাকে অস্থির করে দিয়েছি। তারপরে এই বাড়িটার সামনে আমাদেরকে ধাক্কা মেরে বের করে দিল, বললো যে চলে যাও এবার। ও মা, তারপর থেকে এটা তো আমার দিদি বাড়ি। তারপর দিদি বাড়িতে দৌড়ে গিয়ে আমি আগে বললাম যে ভাই আর গরমে পাচ্ছি না ভাই, আমি আর আমার মা চেঞ্জ করে নিয়েছি এবং চেঞ্জ করে আমরা বাইরে বেরিয়ে পড়েছি প্রাকৃতিক দৃশ্য দেখবো। তারপরে এই দেখো সন্ধ্যাবেলায় আমার দিদিদের শোরুমের মধ্যে কত ভিড়। আমার তো দেখে খুব মজা লাগছিলো, কত মানুষ এসছে। আমার খুব মজা লাগে এত মানুষজন দেখলে পরে। কত লোকের যে পকেট ফাঁকা হলো, হোক না হোক আমার কি, লোকের পকেট ফাঁকা হবে আর আমার দিদির লাভ হবে। আমাদেরকে বলে রেখে, আমার দিদিদের শোরুমের নাম হচ্ছে RM জুয়েলার্স। এটি গোবরডাঙ্গায় একদম পৌরসভার অপোজিটেই অবস্থিত। তোমাদের যদি কারোর মনে হয় যে হলমার্ক সোনার গয়না কিনবে, তাহলে তোমরা অবশ্যই RM জুয়েলার্সে ভিজিট করতে পারো। এরপর আমি ভিড় থেকে বাইরে বেরিয়েছিলাম একটু প্রাকৃতিক হাওয়া খেতে, কারণ এখানকার যে ইলেকট্রিক ফ্যানটা ছিল সেটা তখন বন্ধ ছিল। এরপরে দিদিদের দোকানটা একটু ফাঁকা হতেই আমি চলে গেলাম দিদিদের কাছে একটু গল্প করার জন্য। তারপরে গিয়ে আমি একটু ভিডিও করছিলাম, আর দিদি ভেবেছে আমি ফটো তুলছি। দিদি পোজ মেনে দাঁড়িয়েছিল, তারপরে দেখলো ভিডিও করছি, তাই জিজ্ঞেস করছে আমি কি ভিডিও করছি কিনা। এরপর আমি বেরিয়ে চলে গেছিলাম আইসক্রিমের ফুচকা স্টলের ওইখানে। দিদিরা যারা হালখাতা করতেছে তাদের সবার জন্য আইসক্রিমের ফুচকা স্টলের ব্যবস্থা করছিল। আর আমি গিয়ে 3 রকমের আইসক্রিম খেয়ে নিচ্ছি। আমি এক রকমের আইসক্রিম খাইনি, সেটা হচ্ছে চকলেট ফ্লেভার। আমার চকলেট ফ্লেভারের আইসক্রিমটা ভালো লাগলো বলে আমি খাইনি। এবং তারপরে এই যে দেখো এগুলো দেওয়া হচ্ছিলো যারা যারা হালখাতা করতেছিল তাদের সবাইকে। এই ব্যাগটার ভিতরে এই মিষ্টির প্যাকেটটা ছিল, ক্যালেন্ডার ছিল আর একটা ফ্রুটি ছিল। আর এইদিকে দেখো আইসক্রিমওয়ালা দাদাটা কি সুন্দর আইসক্রিমটা বেড়ে আমার পিসিকে বললো আপনি আইসক্রিম নিন, আপনি কি আইসক্রিম খাবেন না। তারপরে পিসি বললো না আমি তো আইসক্রিম খাবো না। এই অ্যাডভান্টেজটা নিয়ে নিল আমার ভাইজি, ও টুক করে আইসক্রিমটা নিয়ে নিল। এবং তারপরে আমরা উঠে পড়েছি ট্রেন ওঠার আগে ভিডিও করতে ভুলে গেছি বাচ্চাটাকে দেখে। বাচ্চাটাকে এত সুইট দেখতে লাগছিলো। আমরা ট্রেনের মধ্যে উঠে বাচ্চাটাকে নিয়ে আদর করছিলাম, মানে সবাই আদর করেছিল। ট্রেনে যারা যারা উঠেছিল তারা সবাই ওকে ধরে ধরে আদর করছিল। আর বাচ্চাটা সবার কোলে কি সুন্দর যাচ্ছিল, খেলা করছিল। গল্প করতে করতে আমরা বাড়ির রাস্তায় চলে এসেছি, এবার বাড়ি যাওয়ার পালা। আর এদিকে আমার মা আর আমার ভাই যে আগে কাটছে, আর আমি তাদের ভিডিও করতে করতে পিছিয়ে যাচ্ছি। আজকের ব্লগটা এইটুকুই। আমার ভিডিওগুলি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিতে ভুলো না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে দিও। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। ততক্ষণ জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।